হ্যালো দোস্ত, কিরকম আছো? আশা করি ভালো আছে সবাই। আর যদি মনে করেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে 2-2.5 মাস ওই গেছে গিয়া আপনার এটিএম কার্ড অ্যাপ্লাই করছেন, কিন্তু এখনো পর্যন্ত এটিএম কার্ড আইছে না। আর যদি মনে করেন আপনার ফোন পে গুগল পে আপনি ইউজ করতে পারতেন না, আপনার এটিএম কার্ড আইছে না, আপনার লগে অনেক সমস্যা হওয়ার, তাহলে আপনি চিন্তা করবেন না। এখন আধার কার্ড কাফি আপনার লাগিয়া, কারণ আধার কার্ডের দ্বারা ফোন পে গুগল পে এইরকম অ্যাপস আপনার ইউজ করতে পারবা। এইরকম সুবিধা এখন দেওয়া হয়ে গেছে গিয়া। আধার কার্ড দেয়া কিরকম ফোন পে গুগল পে বানাইতে হয় আমি আপনারা লাইভ প্রুফ দেখাইমু। আপনারা ভিডিও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকবা। আর যদি এই চ্যানেল প্রথম করে থাকুন, অনুরোধ করে সাবস্ক্রাইব করে লিবা, বেল আইকন বাজাই দিলিবা, কষ্ট করে একটা লাইক করে দিবা। আর যদি পুরানো হয়ে থাকুন, থ্যাংক ইউ ভাই, আমার করার জন্য বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দিবা। তো এই যে আপনারা দেখতে পারটা আধার কার্ড দিয়া আমি দেখাইমু ফোন পে কিরকম বানাইতে হয়। তো চলো আমরা মূল ভিডিওর দিকে যাই। তো সবার ফার্স্টে আপনারা মোবাইল স্ক্রিনে যাইবা গিয়া, ইনো গিয়া আপনারা প্লে স্টোর অন করবা। এই যে দেখতে প্লে স্টোর অন করিয়া আপনারা ফোন পে ডাউনলোড করে লিবা। যদি ডাউনলোড করা থাকে না, ডাউনলোড করে লিবা। আর ডাউনলোড যদি করা থাকে তাহলে ওটারে ক্লিক করবা। ক্লিক করিয়া অন্য আপনার রেজিস্টার মোবাইল নাম্বার ওটা দিলাইবা। মোবাইল নাম্বার যখন দিলাইবা, দেওয়ার পরে আপনারা প্রসিডও ক্লিক করে দিবা। ওই যে নিচে প্রসিড দেখতে পাইটা, তারপরে ওটিপি একটা আইব। ওটিপি যদি আপনার এই মোবাইলের রেজিস্টার সিম ঢুকাল থাকে তাহলে অটোমেটিকলি ফিল হয়ে যাব। আর যদি অন্য মোবাইলের এই সিম ঢুকাল থাকে তাহলে ওটিপি একটা ওখানো ফিল করবা। ফিল করার পরে আপনার মানে অন এলাও আইব, এলাও করে দিলাইবা। তো এলাও করার পরে আপনার ফোন পে যেটা এটা ওপেন হয়ে যাব। কিন্তু এই ফোন পে দিয়ে আপনি মানে পয়সা ট্রান্সফার করতে পারতেন না বা পয়সা অন্যরে দিতে পারতেন না। এখন কিতা করা লাগবো, এই আধার কার্ড দিয়া আপনার ইউপিআই আইডি বানাইতে লাগবো বা পিন একটা বানাইতে লাগবো। তো চলো আমি দেখাইমু এই আধার কার্ড দিয়া কিরকম বানাইতে লাগে। তো এই যে আপনারা দেখতে পারটা আধার কার্ড, আজকে এই আধার কার্ডের মাধ্যমে আমি দেখাইমু কিরকম বানাইতে লাগে। একদম লাইভ প্রুফ আপনারা দেখতে পারবা। তো সবার ফার্স্টে আপনারা করবা কিতা, এই যে উপরে 4টা অপশন দেখতে পারটা, টু মোবাইল নাম্বার, টু ব্যাংক ইউপিআই আইডি, টু সেভ অ্যাকাউন্ট, চেক ব্যালেন্স। আর নিচে আপনারা এই লাইনও দেখতে পারটা মানে হোম আছে, ক্রিয়েট আছে, এরকম মানে ইনো আপনার মানে মাই মানি একটা থাকবো। যদি এটা থাকে না তাহলে আপনারা উপরে যেন আপনারা দেখতে পারটা সেভ অ্যাকাউন্ট, ওখানেও ক্লিক করবা। আর যদি এখানে মাই মানি লেখা থাকে তাহলে মাই মানিত ক্লিক করবা। তো আমার ইনো মাই মানি নাই, গতিকে আমি সেভ অ্যাকাউন্টও ক্লিক করবো। ক্লিক করার পরে ইনো আপনার দেখাইব এড ব্যাংক অ্যাকাউন্ট, ওখানেও ক্লিক করে দিবা। ক্লিক করার পরে আপনার কোন ব্যাংক এই অ্যাকাউন্ট খুলছেন ও ব্যাংকর নাম অন্য সিলেক্ট করে দিবা। যেমন মনে করেন ইনো নিচে আপনারা মানে ঠানিয়া দেখতে পারবা অনেক ব্যাংকর নাম দেওয়া আছে। তো ইনো আপনার কোন ব্যাংকর অ্যাকাউন্ট আপনি ও এখানে উপরে নাম লেখিয়া অন্য সার্চ করতে পারবা। তো আমার ব্যাংক ওইলগা স্টেট ব্যাংক অ্যাকাউন্ট, ও উপরে আপনারা দেখতে পারটা স্টেট ব্যাংক অ্যাকাউন্ট, আমি স্টেট ব্যাংকও ক্লিক করে দিব। আপনার যে ব্যাংক ও ব্যাংকও ক্লিক করবা। ক্লিক করার পরে আপনার এখানেও সিমর অপশন দেখাইব। তো আপনার মোবাইলে যদি 2টা সিম ঢুকাল থাকে তাহলে সিমর অপশন অন্য দেখাইব। তো আপনার রেজিস্টার সিম কোন মানে সিমর ডালিছন, নাম্বার 1 না নাম্বার 2। যদি নাম্বার 1 এই রেজিস্টার সিম থাকে তাহলে নাম্বার 1 ক্লিক করবা। নাম্বার 2 এই রেজিস্টার সিম থাকলে নাম্বার 2 ক্লিক করবা। তো আমার মনে করেন 1 রাখা আছে, আমি 1 ক্লিক করে দিব। ক্লিক করার পরে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পরে এলাও আইব, এলাও করিয়া দিলাইবা। এলাও করার পরে ইনো কিছু প্রসেসিং লইব। প্রসেসিং লওয়ার পরে আপনার ওখানে শুদ্ধ চিহ্ন দেখাইব, ও অ্যাকাউন্টের ডিটেলস ওখানে শো করব। তো ইনো আপনারা মানে মিলাইয়া নিতে পারবা আপনার এই অ্যাকাউন্টের ডিটেলস ঠিক আছে নি। তো যদি ঠিক থাকে তাহলে আপনার ও রেজিস্টার পিন ওখানে ক্লিক করে দিবা। ক্লিক করার পরে এখন আইজন আপনার মেইন টপিকও, ইনো আপনারা খুব ভালো করে খেয়াল করবা, না হইলে বুঝতে নাই। তো ইনো আপনার দেখতে হইবা এই যে নিচের অপশন যেটা এটা দেওয়া হয়েছে ডেবিট কার্ড মানে এটিএম কার্ড। এটিএম কার্ড দিয়ে যদি আপনার এই ফোন পে বানাইতে হয় তাহলে আপনার এই ডেবিট এটিএম কার্ডও ক্লিক করবা, মানে ঠিক লাগাই রাখি দিবা। আর যদি চাই আপনার আধার কার্ড দিয়া মানে বানাইতা তাহলে আপনার এই আধার কার্ডের অপশন দেখতে পারতা উপরে আধার কার্ড নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক। তে ও আধার কার্ডও ওখানে ঠিক লাগাই দিবা। এই যে টিকর অপশন দেখতে পাইতা ওখানে ঠিক লাগাই দিবা। টিক যখন লাগাই দিবা, লাগানোর পরে নিচে প্রসিড আছে, প্রসিডও ক্লিক করে দিবা।
প্রসিডে যখন ক্লিক করিবা ক্লিক করার পরে ইনো আপনার দেখতে পাইতা ভেরিফাই আধার নাম্বার মানে আপনার আধার নাম্বার অন ভেরিফাই করার লাগিয়া ইনো নিচে আপনারা দেখতে পাইতা এন্টার দ্য ফার্স্ট 6 ডিজিট অফ আধার নাম্বার তো এখানে আপনার আধার কার্ডর ফার্স্টের থাকিয়া 6টা ডিজিটের অক্ষর মানে 6টা অক্ষর আপনার ওখানে ফিল করে দিবা তে আপনার আধার কার্ডও দেখতে পাইবা 12টা নাম্বার আছে 12টা নাম্বার দিয়া ফার্স্টের 6টা নাম্বার ওখানে ফিল করে দিবা লাস্টের 6টা নাম্বার ফিল করবা না ফার্স্টের 6টা নাম্বার ফিল করবা তে এই যে মনে করো আমার ফার্স্টের 6টা নাম্বার আমি ওখানে ফিল করে দিছি ফিল করার পরে এখন করবা কিটা নিচে প্রসিড আছে ওখানে ক্লিক করে দিবা ক্লিক করার পরে আপনার ওখানে ভেরিফাই হইব ভেরিফাই করার পরে আপনার ওখানে অটোমেটিকলি ওটিপি একটা আই যাব গিয়া ওটিপি যখন আই যাব গিয়া আবার পরে আপনার শুদ্ধ চিহ্নত ক্লিক করে দিবা ক্লিক করার পরে এখন আপনার করবা কিটা ইনো 6টা ডিজিটর আপনার পিন বানাইবা তো যেমন মনে করেন আপনি এই যে 6টা অক্ষর দিয়া আপনি এই পিন বানাইবা এই 6টা অক্ষর দিয়া আপনি যারে মনে করেন পয়সা ট্রান্সফার করবা বা মনে করেন ব্যালেন্স চেক করতা বা যে কোনো কিছু এই 6টা নাম্বার কিন্তু আপনার বারবার এটা ইউজ করতে লাগবো গতিকে এটা আপনারা খুব সেফটি করে রাখবা খুব ইয়াদ রাখতে লাগবো গতিকে এখানে আপনারা খুব খেয়াল রাখবা তো ইনে মনে করেন আমি যে কোনো 6টা দিয়া আমি এই পিন নাম্বার বানাইমু যেটা আপনার সুবিধা হইব ওইটা দিয়া আপনি বানাইবা যেটা মুখস্থ রাখতে পারবেন কিন্তু আবার খেয়াল রাখবা এই পিনটা অন্য মানুষে যাতে দেখতে না পারে বা জানতে না পারে তো পিন যখন আপনি ফার্স্ট ওখানে দিলাইবা দেওয়ার পরে আপনার মানে ওখানে কনফার্ম আইব আবার ও পিনটা আপনি ওখানে দিলাইবা তো দেওয়ার পরে নিচে ওকে ক্লিক করে লিবা ক্লিক করার পরে আপনার ওখানে সার্চিং করব সার্চিং করার পরে আপনি দেখতে পাইবা আপনার নিচে এই যে দেখতে পাইটা সাকসেসফুল দেখাইব তো সাকসেসফুল দেখানোর পরে আপনার জানতে পারবা যে এই পিন আপনার ওই গেছে গিয়া তারপরে আপনার করবা কিটা অন্তাকে বাইরে আইব গিয়া এখন ইনো আপনার পিন বনি গেছে গিয়া তে যখন বাইরে আইব গিয়া আবার পরে আপনার করবা কিটা ওই যে দেখতে পাইটা মানে টু সেলফ অ্যাকাউন্ট এটার মানে লাস্টে আপনার দেখতে পাইবা চেক ব্যাংক ব্যালেন্স ওখানে ক্লিক করবা ক্লিক করিয়া আপনার ওখানে ব্যালেন্সটারে একবার চেক করে লিবা যাতে আপনার এই পিনে খাম করের নি যদি খাম করে তখন আপনি জানতে পারবা যে আপনার এই পিন কনফার্ম ঠিক আছে আর পিন যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে মানে সাকসেসফুল দেখানোর পরে আর ইনো কোনো সন্দেহ থাকে না আপনার নিশ্চয় এখানে ব্যালেন্স দেখাই লিব তারপরে আপনার মনের সন্তুষ্টি লাগিয়া যদি মানে চাইলে ওখানে দেখতে পারবা যেমন মনে করেন আমি চেক করে একবার দেখিলাই তো এই যে পিন মারার পরে আপনার দেখতে পাইটা সার্চিং করার পরে আপনার দেখতে পাইটা এখানেও ব্যালেন্স দেখাই লিছে তো তখন আপনার জানতে পারবা আধার কার্ড দিয়ে আপনার ইউপিআই পিন ওই গেছে গিয়া আর ইউপিআই পিন আধার কার্ড দিয়ে বানানি এমন একটা কষ্ট নাই আপনারা দেখাইছি আপনারা দেখতে পারছেন নিশ্চয় এইরকম আধার কার্ড দিয়ে আপনার পিন বানাই লিবা যদি মনে করেন আপনার এটিএম কার্ড আইতে লেট হয় বা এটিএম কার্ড আয় না তাহলে আপনি আধার কার্ড দিয়ে বানাইতে পারবা আর এটিএম কার্ড যদি আই হয় তাহলে আধার কার্ডের জরুরতও নাই আপনার এটিএম কার্ড দিয়ে বানাইতে পারবা আর আধার কার্ড দিয়ে কিরকম বানানি হয় আমি দেখাই লিছি আপনারা আর যদি মনে করেন আপনার এটিএম কার্ডের দ্বারা বানাইতে লাগে আপনি এটিএম কার্ড দিয়া ফোনপে কিরকম বানাইতা এটা যদি আপনার জানেন না এই ভিডিওর ডেসক্রিপশনে আপনার লিঙ্ক দেওয়া থাকবো অন্তকে আপনারা ক্লিক করে দেখতে পারেন বা ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিনও ওই সাইটও মানে ভিডিওর লাস্টে গিয়া ওই সাইটও আপনারা দেখতে পারবা ভিডিও একটা রাখা আছে ওটা ক্লিক করে আপনারা জানতে পারবা কিরকম এটিএম কার্ড দিয়া বানাইতে হয় আর কিরকম আধার কার্ড দিয়া ফোনপে ওপেন করতে হয় ইউপিআই আইডি বানাইতে হয় আশা করি আপনারা বুঝে নিতে পারছেন আর যদি আপনার কোনো কিছু বুঝার বাকি থাকে আর ফোনপে ইউজ করতে সময় আপনার কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আপনি জানাইবা আর কমেন্ট যদি আপনার করেন 1 থেকে 2 ঘন্টার ভিতরে আপনার রিপ্লাই ফাইলিবা কারণ আমি সব সময় অ্যাক্টিভ থাকি আর যদি এই ভিডিও দেখে আপনারা ভালো লাগে আর যদি মনে করেন এই ভিডিওত কোনো কিছু আপনারা নলেজ দেওয়ার চেষ্টা করছি তাহলে এই চ্যানেলটা অনুরোধ করে সাবস্ক্রাইব করে লিবা বেল আইকন বাজাই দিলেবা কষ্ট করে একটা লাইক করে দিবা আর যদি পুরনো হয়ে থাকেন থ্যাংক ইউ ভাই আমারে সাপোর্ট করার জন্য আর বেশি বেশি মানুষের সাথে শেয়ার করে দিবা।